ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা SMFW এর মাধ্যমে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স করতে চাও, অর্থাৎ ডিপ্লোমা ইন প্যারামেডিক্যালের বিভিন্ন সরকারি যে কোর্স বা সরকারি কলেজ রয়েছে বা বেসরকারি কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে যে কোর্সগুলো করতে চাও প্যারামেডিক্যালের, তাদের জন্য অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম কাউন্সিলিং রিলেটেড। কাউন্সিলিং কিভাবে হবে, কবে থেকে হবে, বা কী কী ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হবে, বা কী প্রসেসে কাউন্সিলিং চলবে, সেটা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি। তার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটাও দেখে নিতে পারো। পুরো প্রসিডিওর, ভর্তি পর্যন্ত পুরো প্রসিডিওর কিন্তু ওখানে আলোচনা করা আছে। স্টেপ বাই স্টেপ কী করতে হবে, প্রতিটা স্টেপ আলোচনা করা আছে ওখানে। তো ওখানে কিন্তু কমেন্ট বক্সে অনেকে অনেক রকম কমেন্ট করছে, তো সেই কমেন্টগুলোর যথাসাধ্য ওখানে আমি উত্তর দিয়ে দিচ্ছি। তো ভাবছি ওগুলোকেও ভিডিও আকারে পরবর্তী সময় নিয়ে আসবো, যাতে প্রত্যেকের সুবিধে হয়। তো একটা কমেন্ট যেমন এসেছিলো যে টাকাটা কি ফেরত দেওয়া হবে। টাকা ফেরতের বিষয়ে বলি, কাউন্সিলিংয়ের সময় তোমাদের কিন্তু 20,000 টাকা দিতে হবে কাউন্সিলিংয়ের সময়, সিট বুকিংয়ের জন্য, সিটটা অকুপাই করার জন্য বা বুক করার জন্য। তো এর আগে তোমাদের এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন 100 টাকা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশনটা করে নাও, তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে সাইটে রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নাও। এবং 6 তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং চলবে, সেখানে কিন্তু 20,000 টাকা তোমাদের দিতে হবে সিট বুকিংয়ের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, এই টাকা কি ফেরত পাবে এবং পেলে কারা ফেরত পাবে, সেটা নিয়ে বলে দিচ্ছি। দেখো, প্রথমত আমি বলে দিই, যারা কলেজে ভর্তি হয়ে যাবে, অর্থাৎ যেই কলেজে তুমি সিট বুক করেছো সেই কলেজে ভর্তি হয়ে যাবে, বা ওই মানে প্যারামেডিক্যালে যে কোর্সটা নিয়ে ভর্তি হচ্ছে ওই কোর্সটা তুমি কমপ্লিট করবে ভাবছো, তাহলে তোমার কিন্তু টাকাটা ফেরত পাবে না। তোমার যে সিট বুকিংয়ের টাকাটা 20,000, ওটা তোমার পরে যে কোর্স ফিজ রয়েছে তার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? তারা কিন্তু টাকাটা আর ফেরত পাবে না। তাহলে কারা ফেরত পাবে, দেখো এখানে ডিটেলস পেয়ে যাবে কারা ফেরত পাবে। এখানটা একটু দেখে নাও। রেজিস্ট্রেশন ফিজ এটা হচ্ছে যে, আচ্ছা, যে 800 টাকার ব্যাপারটা আছে ওটা তোমরা ফেরত কিন্তু পাবে না। তারপরের পয়েন্টটা পড়ো, যেখানে ওখানে যেয়ে কিন্তু 20,000 টাকা দিতে হবে, তার সাথে প্লাস 800 টাকা একটা দিতে হবে। সেকেন্ড পয়েন্টটা, এই পয়েন্টটা একটু পড়ো সবাই। ইন কেস অফ ডিসকন্টিনিউটি অফ স্টুডেন্ট অন ভ্যালিড গ্রাউন্ড অফ দ্য স্টুডেন্ট অফ এনি অফ দ্য মেডিকেল কলেজেস, গভর্নমেন্ট ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড, যেখানে ভর্তি হও না কেন, কোনো যদি কেস থাকে, কোনো একটা ভ্যালিড গ্রাউন্ড থাকে, কোনো একটা উপযুক্ত কারণ থাকে যেই কারণে তুমি কোর্সটা আর করতে পারছো না, তাহলে কিন্তু তোমার টাকা ফেরত করে দেওয়া হবে। শুধু কিন্তু ডিডাকশন অফ 3,000 টাকা কেটে বাকি 17,000 টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু তার জন্য একটা রুলস আছে, কি না, অ্যাপ্লিকেশন তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে থ্রু অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা যখন হবে সেটাও আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। জাস্ট উইথিন 1 মান্থ ফর দ্য ডেট অফ অ্যাডমিশন, মানে তুমি যে ভর্তি যখন হবে সেই ডেটটা মনে রাখতে হবে, তার 1 মাসের মধ্যেই। ধরো তুমি ভর্তি হলে সাপোজ 7 তারিখে বা 10 তারিখে, 10 তারিখের 1 মাসের মধ্যে, মানে পরের 10 তারিখ পর্যন্ত কিন্তু সময়। তার মধ্যেই তুমি যদি ডিসিশন নিতে হবে তুমি কোর্সটা করতে চাইছো নাকি ছেড়ে দিতে চাইছো। যদি ছেড়ে দিতে চাও সেক্ষেত্রে 3,000 টাকা কেটে তোমাকে 17,000 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তার জন্য একটা অনলাইনে অ্যাপ্লিকেশন করা হবে। এবার ধরো তুমি ভর্তি হয়েছো 1 তারিখে, তার 1 মাস পেরিয়ে চলে গেল, সেক্ষেত্রেও কি টাকা আর ফেরত পাবে অ্যাপ্লিকেশন করে? তাহলে কিন্তু আর পাবে না। এখানে বলা আছে দেখো, রিফান্ড কোর্স ফিজ আফটার 1 মান্থ নট অ্যাডমিসেবল, আর কিন্তু ফেরত দেওয়া হবে না। আর যারা ভর্তি হয়ে যাচ্ছ, পড়তে চাইছো, তাদের তো কোর্স ফিজের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। তো আরও অনেক কোয়েশ্চেন রয়েছে, যে একটা র্যাঙ্ক অনেকে বলছে ওই র্যাঙ্কে কি গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে। দেখো, এবারে সরকারি সিট কিন্তু খুব বেশি নেই, সরকারি সিট 2,000-এর কাছাকাছি আছে, একটু বেশি হয়তো হবে 2,000-এর। ওইটা নিয়ে ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কারা সরকারি কলেজ পেতে পারবে। তো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও ফলো করতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। কারণ শুধু SMFW না, এখানে কিন্তু WBJE, ANM, GNM, JNPAS, UG, এগ্রিকালচার সমস্ত কোর্সের ভিডিও, পলিটেকনিক সমস্ত কোর্সের ভিডিও কিন্তু আসে, তোমরা দেখতে পারো। আশা করি হেল্প হবে। এখানে রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।